Class 7 and 8, welcome back to my video class again. You know it very well that I have already published a few videos on phrase. In the previous videos, I have exclusively discussed noun phrase, adjective phrase and adverbial phrase. Today I am going to discuss prepositional phrase with you. Stay with me and listen to my speech how I am going to teach you prepositional phrase. দেখো preposition, you know it very well. Preposition is a part of piece. Parts of piece এর একটি অংশ হলো preposition. ইংরেজিতে সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা জানি নাউনের পূর্বে প্রিপোজিশন বসে নাউনকে কী করে, ভার্বের সঙ্গে কমিউনিকেট করে, আমরা এটা জানি। তাহলে প্রিপোজিশন অলওয়েজ টেক্স ইজ পজিশন বিফোর এ নাউন অ্যান্ড ইটস হেল্পস টু কমিউনিকেট দ্য নাউন উইথ দ্য ভার্ব, অ্যান্ড দ্যাটস ওয়াই উই মেক এ কমপ্লিট সেন্স ইন দ্য সেন্টেন্স। এই প্রিপোজিশন দিয়ে আমরা কী করি, ইংরেজি ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করি জাস্ট প্রিপোজিশনের সাহায্যে ফ্রেজ তৈরি করে এবং ফ্রেজগুলোকে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে। চলো দেখা যাক আমরা প্রিপোজিশন ফ্রেজ কীভাবে তৈরি করি। দেখো প্রিপোজিশন ফ্রেজকে আমরা কী বলি, পদান্বয়ী অব্যয়যুক্ত শব্দগুচ্ছ বলি, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো পদসমষ্টি, কোনো প্রিপোজিশন যেমন অফ, অল, ইন, অন, অ্যাট, ওভার ইত্যাদি শুরু এবং শেষ হয়, তখনই তাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। কেমন, কীরকম, যেমন ধরো আমি বললাম অ্যাট দ্য টপ, আমি বললাম অ্যাট দ্য টপ, তার সঙ্গে একটা অফ ইউজ করলাম, অ্যাট দ্য টপ অফ। এই অ্যাট দ্য টপ অফ কথাটার মানেটা হলো উচ্চ কণ্ঠে, উচ্চ কণ্ঠে। তাহলে এখানে এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, সে উচ্চস্বরে চিৎকার করেছিল বা সে উচ্চস্বরে চিৎকার করলো, তাহলে তোমাকে কি লিখতে হবে, হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তাহলে কি লিখবো, হি শাউটেড, হি শাউটেড অ্যাট দ্য টপ, টিওপি টপ of his voice. Okay, he shouted at the top of his voice. এরকম লিখবো। তাহলে at the top of, এই যে at the top of, this is called prepositional phrase। কেমন, এটা একটা কমন ফ্রেজ, তোমরা অনেকেই শুনে থাকবে। ইংরেজি ভাষা পড়তে গিয়ে, কোনো প্যারাগ্রাফ পড়তে গিয়ে বা কোনো আনসিন প্যাসেজ পড়তে গিয়েও তোমরা এরকম একটা টপ অফ কথাটা পড়ে থাকবে। নেক্সট দেখো আমি বললাম ইন ফ্রন্ট অফ, এটাও দেখো তোমরা শুনে জানো, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ কথাটা মানে হচ্ছে সামনে বা সম্মুখে, সামনে বা সম্মুখে। তাহলে এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে কি হবে, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। তুমি বললে দেয়ার ইজ এ গার্ডেন in front of our school, আমাদের স্কুলের সামনে একটি বাগান আছে। কেমন, নেক্সট দেখো, ধরো আমি বললাম ইন কিপিং উইথ, ইন কিপিং উইথ, ইন কিপিং উইথ। তাহলে ইন কিপিং উইথ এই ফ্রেজটা দিয়ে বাক্য রচনা করলে কি হবে, ইন কিপিং উইথ, আমি বললাম যে তার কথা ও কাজে সামঞ্জস্য নেই। তাহলে হি গেভ নো, ঠিক আছে, হিজ ওয়ার্ডস আর নট ইন কিপিং উইথ হিজ অ্যাকশন। তাহলে হিজ ওয়ার্ডস আর নট ইন keeping with his action, keeping with his action. ওকে, তাহলে কিপিং উইথ হিজ অ্যাকশন এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপর ধরো লিখলাম আমি ইন টোকেন অফ,
ইন ইন টোকেন অফ। ইন টোকেন অফ কথাটার মানেটা কি? ইন টোকেন অফ কথাটার মানেটা হলো তোমার, ধরো আমি বললাম যে কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে তার লোকেরা তার নামে একটি হসপিটাল প্রতিষ্ঠা করেছিল। তাহলে কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে এটাকে টোকেন অফ বলতে পারি, ঠিক আছে? তাহলে আমি বললাম, অথবা খুব সোজা করে বললে কি হবে, হি সেন্ড মি এ গিফট, ঠিক আছে, ইন টোকেন অফ হিজ লাভ, এরকম বললাম, তাহলেও হবে। তাহলে ইন টোকেন অফ দিয়ে আমরা কি করতে পারি, এটাও একটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। আমি বললাম ধরো ইনস্পাইট অফ, এই কথাটা তোমরা খুব কমন একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইনস্পাইট অফ কথাটার মানেটা হচ্ছে পরিবর্তে, ইনস্পাইট অফ কথাটার মানেটা হচ্ছে পরিবর্তে, অর্থাৎ সতর্ক করা সত্ত্বেও সে কাজটি করলো। ইনস্পাইট অফ বিং ওয়ার্নড হি ডিড দ্য থিং, বা হি ইনস্পাইট of being warned, W-A-R-N-E-D, warned, he did the thing. ওকে, আমরা কি করতে পারি, এইভাবে কি করতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, হ্যাঁ আমি বললাম বাই দ্য সাইড, এটাও একটা কমন ফ্রেজ, বাই দ্য সাইড অর্থাৎ পাশে। তুমি বললে বাড়িটি নদীর ধারে অবস্থিত, দ্য হাউস স্ট্যান্ড বাই দ্য সাইড অফ দ্য রিভার, দ্য হাউস স্ট্যান্ড বাই দ্য সাইড অফ দ্য রিভার। ওকে, দ্য হাউস স্ট্যান্ড বাই দ্য সাইড অফ দ্য রিভার অর্থাৎ বাড়িটি নদীর পাশে অবস্থিত। তাহলে বাই দ্য সাইড অফ কথাটার মানেটা কি, নদীর পাশে। আমরা এভাবে কি করতে পারি, সেন্টেন্সকে কি করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি, কেমন? তাহলে তোমরা কি করো, আমি পরে দেখো আরো কিছু প্রচলিত প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করছি। যেমন ধরো আমি বললাম অন্বেষণ, কিছু আমি প্রচলিত অর্থাৎ কতগুলো প্রচলিত প্রিপোজিশনাল ফ্রেজ, ট্র্যাডিশনাল and popular prepositional ফ্রেজ নিয়ে আমি তোমাদের এখন কথা বলবো। কিছু ট্র্যাডিশনাল এবং পপুলার প্রিপোজিশনাল ফ্রেজ আমি বলছি। যেমন ধরো তোমরা শুনেছো ইনকোয়েস্ট অফ মানে ইনকোয়েস্ট, QUEST, ইনকোয়েস্ট অফ মানে অন্বেষণে, মানে কোনো কিছু জ্ঞাতার্থে, জানার উদ্দেশ্যে, তো আমরা তাকে আমরা ইনকোয়েস্ট অফ বলি। যেমন ধরো আমরা বলি বাই দ্য ওয়ে অফ, বাই দ্য ওয়ে অফ এভাবে আমরা লিখতে পারি। অন দ্য ইভ অফ, কোনো কিছু উপলক্ষে আমরা বলি অন দ্য ইভ অফ, ওকে। যেমন ধরো দে এক্সচেঞ্জ দেয়ার গ্রিটিংস অন দ্য ইভ অফ ক্রিসমাস, ওকে। তাহলে অন দ্য ইভ অফ কথাটার মানে হচ্ছে উপলক্ষে। নেক্সট ধরো আমি বললাম ইন কনসিকুয়েন্স অফ মানে ফলে, ইন কনসিকুয়েন্স অফ, ইন কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলে। নেক্সট কথা আমি বললাম ইন দি প্লেস অফ, ইন দ্য প্লেস অফ মানে কোনো কিছু স্থানে, ইন দি প্লেস অফ। তারপরে বললাম ইন কোম্পানি উইথ, কারোর সঙ্গে বা কারোর সঙ্গে সম্পৃক্ত হয়ে, ইন দ্য কোম্পানি
in the company of, ঠিক আছে, sorry, in the company with করতে হবে, অফ করবো না, in the company with, next দেখো in keeping with, in keeping with, in keeping with, next দেখো in prospect of, in prospect, in prospect of, next দেখো আমরা বলতে in the wake of, in the wake of, next দেখো আমরা বলতে পারি in the middle of, in the middle of, আর কি বলতে পারি in sight of, in sight, SIGHT, in sight of বলতে পারি, আর কি in defense to, ধরো আমি বললাম in defense, in defense to, next আমি বললাম by the side of, by the side of, next বললাম in search of, কোনো কিছু সন্ধানে, in search, SEARCH, in search of, next বললাম in the place of, in the place of, next বললাম in opposition to, in opposition, in opposition to, next বললাম in honor of, in honor of, next ধরো বললাম as a token of, as a token of, next দেখো বললাম on behalf of, কারো পক্ষ হয়ে কিছু বলা, on behalf of, যেমন on behalf of the organization we have offered you the service or the job, next বললাম on the pretense of, on the pretense, on the pretense of means হচ্ছে অজুহাতে, on the score of, এটাকে or, on the score, on the score of, ওকে, এভাবে আমরা কি করতে পারি ট্র্যাডিশনাল প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে আমরা কি ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করতে পারি। কেমন? তাহলে আজকে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা হলো। তোমরা আমার ভিডিওটা মন দিয়ে শুনবে, তাহলে তোমরা প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে ধারণা পাবে এবং পরে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে নিজের সেন্টেন্সে ব্যবহার করব। পরে আমরা সুযোগ পেলে আমরা নিশ্চয়ই পরের ক্লাসে কি এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং দেখাবো হাউ টু অ্যাপ্লাই দোজ প্রিপোজিশনাল ফ্রেজ ইন ইয়োর ওন সেন্টেন্স। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।